এই দিকটাতে ছিল আপনার মেইন রুট, ওই মেইন রুট হাইওয়েটা, সিলেট তারপরে কুমিল্লা হাইওয়ে এটা, ঠিক আছে। আর এই রাস্তার পাশ দিয়ে হয়েছে এই তিতাস নদী, এই তিতাস নদী, তিতাস নদীর উপর এই ব্রিজটা। এটাতে সম্ভবত আমাদের এলাকায় বেইলি ব্রিজ নামে পরিচিত। আর তিতাস একটি যে নদীর নাম, এই গল্প লিখছে, উপন্যাসটা লিখছিল ওদের তো মল্ল বর্মন, মানে তিতাস নদীর আশেপাশের যে মানুষের যে জীবন কাহিনী নিয়ে রচিত উপন্যাস। আর আমি সেই তিতাস নদী পার দিয়ে যাইতেছি, বাট ওই সময়ের তিতাস নদী আর এই সময়ের তিতাস নদী, যদি উনি বেঁচে থাকতো হয়তো দেখতে পারতো যে নদীটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। দেখেন এগুলো তো নদীর পাড়ই থাকতো, বাট এখানে একটা প্রজেক্ট করা হয়েছে নদীর ভিতরে। আর এইখানটাই যে পরিবেশ ধ্বংস করার জন্য ইটের ভাটা, ইটের ভাটা, ইটের ভাটা। এই নদী কত ছোট হয়ে গেছে। এখন আর কি বর্ষার শুরু, তো নদীতে আর কি যৌবন ফিরে আসতেছে। আমি জানি না ওই সময় তিতাস নদীর পাড়ে যদি আমি জন্মাইতাম আমি কী ধরনের উপন্যাস লিখতাম। তবে যাই হোক, আমার কাছে যতদূর মনে হয় যে নদী রক্ষার জন্য বাংলাদেশ সরকারের আরও যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।